قد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই পড়ে একবার আওয়াজ দেন তো আপনারা, দেখি আওয়াজ দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ, সবাই মিলে দেন নারে তাকবীর। তাহলে আওয়াজ যদি তাকবীরের আওয়াজ জোর হয়, নিশ্চয়ই দরুদের আওয়াজ জোর হবে। সবাই মিলে একটু মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহানাল্লাহ, মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কলমে জিকির কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला, সবাই পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব, আমার স্নেহভাজন, আমার ছাত্র এবং আমার ভাগনা, আপনাদের খুব মহব্বতের জনাব হাফিজ মোহতারাম মাসুম বিল্লাহ সাহাব, এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত ও পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বেশ কয়েক বছর ধরে আপনাদের এখানে আসি। গত বছর মনে আসেনি, বলেন গত বছর মনে আসা হয়নি, তার আগে বেশ কয়েক বছর আপনাদের খেদমতে এসেছি। আল্লাহ পাক এই বছর এনেছেন, খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। ও গত বছর এসছি, হ্যাঁ, এক আধ বছর গ্যাপ যায়, ভালো লাগে। যাই হোক, খুব ভালো লাগছে আপনাদেরকে এখানে পেয়ে। আরো আল্লাহ কতদিন আনবেন জানি না, তবে টেনশন করছেন খুব। কেন? এখন সব জায়গায় এসআইআর হচ্ছে তো নাকি, যার কারণে একটু ভয় হচ্ছে, তাই তো নাকি? ভয় পাচ্ছেন নাকি আপনারা? না না, মোমেন ভয় পায় না। এসআইআর করে মুসলমানকে জব্দ করা যায়নি, যাবে না। এমপিআর করে মুসলমানকে জব্দ করা যায়নি, যাবে না। এনআরসি করেও মুসলমানকে জব্দ করা যায়নি, আর যাবে না। অনেকেই চেষ্টা করছে বিভিন্ন কিছু নিয়ে, এসআইআর করে, এমপিআর করে, এনআরসি করে। কলকাতায় আমাদেরকে সম্বোধন করে বলা হয় জঙ্গি, সন্ত্রাসী, লুঙ্গিপরা, জিহাদি, তালিবানি, কত রকম লকাব। লকাবের শেষ আছে ভাই? জোরে বলেন, লকাবের শেষ নাই। কত রকম লকাব দিচ্ছে। প্রতিবাদ কেউ করে, আবার বলছে রোহিঙ্গা। বলেন, আমি গতকাল ছিলাম ধোলা থানা, মানে দক্ষিণ চব্বিশ পরগনার শেষে একেবারে। তো আমি রামগঙ্গা, অনেকটা দূর। তো সেখানে আমি মানে গাড়ি নিয়ে যাচ্ছি, শেষবেলা এবারে ইটের রাস্তা, আর গাড়ি যাবে না, বেঁধে যাবে, মোবিল চেম্বার ফেটে যাবে, এরকম একটা কেস। আমি চিন্তা করলাম হেঁটে যাই। তো হেঁটে যাওয়ার সময় কিছু হিন্দু ভাইদের সঙ্গে দেখা হলো। তা বলছেন গাড়িটা এখানে রাখে, কোনো অসুবিধে নেই, আমরা এখানে হিন্দু মুসলিম মিলে ঝুলে আছি, আমাদের কোনো অসুবিধা হয় না। আমি বললাম এই কথা না আমাকে না বলি শুভেন্দুর বললি ভালো হয় না? ঠিক বলছি না ভুল বলছি? আমি বললাম ওটা আমাকে না বলে শুভেন্দুর বলুন, যে তুমি যেটা করছো এরকম করে আমাদের ভাগ করা যাবে না। হিন্দু মুসলিমকে ভাগ করা যায়নি, যাবে না। যতই করো, এটা পশ্চিম বাংলা, এটা সম্প্রীতির বাংলা। এখানে হিন্দু মুসলিমের ভিতরে ঐক্য আছে না নাই? আছে। আমার যেখানে বাড়ি চতুর্ধানে আমার কাকারা কাকিরা, কই কোনো অসুবিধা নাই তো। আসলে সিংহাসনটাকে মজবুত করার জন্য বুঝতে পেরেছে হিন্দু মুসলিম বড়, হিন্দু আর মুসলিমদেরকে ভাগ করো। এতদিন শুনেছি হিন্দু মুসলিম ভাই ভাই, এখন কি বলছে? হিন্দু হিন্দু ভাই ভাই, স্লোগান তুলেছে হিন্দু হিন্দু ভাই ভাই। মুসলিমদের সঙ্গে সম্পর্ক নাই ভাই। এটা করে কোনো লাভ নেই, বরং জামানা বাজেয়াপ্ত হয়ে যাবে। এখন তারা খাচ্ছে না, খাচ্ছে না যারা এসআইআর করার জন্য উঠে পড়ে লেগেছিল। ও ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্তয় ফেলার জন্য গর্ত খুঁড়েছিল কে? জোরে বলেন। আবু জেহেল গর্ত খুঁড়লো। গর্তয় পড়েছিল কে? যে গর্ত খুঁড়েছে সেই পড়লো। এসআইআর করে মুসলমানকে গর্ত খুঁড়লো, এই গর্তই মুসলমান পড়বে না। যারাই খুঁড়েছে
তারাই পড়বে। মুসলমানের কোনো চিন্তা নেই, মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ, পৃথিবীর আর কারোর ভয় করে না। ভয় যদি করতে হয় কার ভয় করব? আল্লাহর। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি গর্জে উঠেছিলেন বাদশাহ আকবরের বিরুদ্ধে। বাদশাহ আকবর একটি বই লিখেছিলেন, বইটার নাম দ্বীন-এ ইলাহি। দ্বীন-এ ইলাহির বিরুদ্ধে গর্জে যিনি উঠেছিলেন তিনি ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন দ্বীন-এ ইলাহির কানুন চলবে না, কানুন যদি চলতে হয় কোরআনের কানুন চলবে। ভাইরা, কোরআনের কানুন চলবে। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করার জন্য চক্রান্ত করলো বাদশাহ আকবর। বন্দী করার জন্য একটা কৌশল তৈরি করলো, একটা সুড়ঙ্গ পথ তৈরি করলো। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহিকে ধরে আনা হচ্ছে, রাজদরবারে আনা হবে। যখন সুড়ঙ্গ পথ দিয়ে ঢোকানো হচ্ছে, আর দেখবেন অনেক কুড়ে ঘর আছে, ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয় না ভাই? মাথা নিচু করে ঢুকতে হয়, দরজা নিচু, মাথা নিচু হয়। গরিবের বাড়িও ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়, ঠিক কিনা ভাই? মাথা নিচু করে ঢুকতে হয়। তো মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন সুড়ঙ্গ পথ, মাথা নিচু করে ঢুকতে হবে, তাহলে তো আমার মাথা নিচু হবে, তাহলে বাদশাহ আকবরের ভয়ে তো আমি মাথা নিচু করি না, করবো না। তখন তিনি দুটো পা গুটো করে বললেন, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি মুজাদ্দিদ আল ফেসানি দুনিয়ার কারুর ভয়েতে আমি মাথা নিচু করি না, একমাত্র তোমার ভয়তেই আমি মাথাটা নিচু করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই, এ মাথা নিচু হয় একমাত্র আল্লাহর ভয়েতে, ঠিক কিনা ভাই? কত দেখেন, ইমানি শক্তির কাছে সমস্ত শক্তি দুর্বল। ইমানি পাওয়ার এমন পাওয়ার, মুমিনের ইমানি শক্তির এমন পাওয়ার যা দেখিয়ে দিয়েছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন মার্টিন কোম্পানির ওই বগিতে উঠলেন, বন্দুকের গুলি ফেটেছিল, একটু জোরে বলেন, এটা ইমানি পাওয়ার, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যে আমরা যারা এখানে আছি ইমানি শক্তি দিয়ে আল্লাহর নামে একটু জোরে তাকবীর দেন, দেখি নারে তাকবীর। এখনো হয়নি। কত লোকের তো জিন্দাবাদ জিন্দাবাদ করে চেয়ারে বসিয়ে দিলাম, তাই তো নাকি ভাই? জিন্দাবাদ জিন্দাবাদ করে এমপি করিয়ে দিলাম, প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম, মুখ্যমন্ত্রী বানিয়ে দিলাম, কত মানুষের জিন্দাবাদ জিন্দাবাদ করে কত কিছু চেয়ার দখল করিয়ে দিলাম। একটু সবাই মিলে আল্লাহর নাম একটু জোরে নেব, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ। সারা পৃথিবীতে একটাই আওয়াজ, যে আওয়াজ বন্ধ করার সাধ্য হয় নাই কারোর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। এই আওয়াজ বন্ধ হয়েছে ভাই? আরবে গিয়ে এই আওয়াজ, ফ্রান্সে গেলে এই আওয়াজ, ইতালিতে গেলে এই আওয়াজ, জার্মানি গেলে এই আওয়াজ, যেখানেই যাবেন পৃথিবীর সমস্ত জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ এক সেকেন্ডের জন্য বন্ধ হয়নি, হবে না। যেদিন হবে কিয়ামত শুরু হয়ে যাবে। এই আওয়াজ বন্ধ করার সাধ্য কারণ নাই, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, এই বলা মন শুনবে কখন স্রষ্টার হুকুম, সব সকল সৃষ্টি তসবিহ জপে, সৃষ্টি জাগার সব। এই বলা মন শুনবে কখন স্রষ্টার হুকুম, সব সকল সৃষ্টি তসবিহ জপে, সৃষ্টি জাগার সব। যারা বলুন না সুবহানাল্লাহ। তুমি কি ভেবেছো কার ইশারায় এসেছো দুনিয়াতে, নাপাক পানিতে গড়েছে তোমায় তাগার হুকুমাতে। মানবে হুকুমত পাইবে গো নাজাত, মানবে হুকুমত পাইবে গো নাজাত, শান্তি পাবি দুনিয়াতে। বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ।
আওয়াজ হবে না নারে তাকবীর? এই নামেতেই শান্তি, এই নামেতেই শান্তি। আল্লাহ 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 আল্লাহ। যখন জন্ম নিয়েছিলাম, হাদিস পাকের ভিতরে এসেছে, শিশু বাচ্চা জন্ম নিলেই কাঁদে। কাঁদে না ভাই? কাঁদে। হসপিটালে বলেন, বাড়িতে বলেন, যেখানেই যে বাচ্চা জন্ম নেবে কাঁদবে। বাচ্চা যদি জন্মের সময় কাঁদে তাহলে ডাক্তার বলছে সুস্থ, আর না কাঁদলে অসুস্থ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিশু বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে কাঁদছে না, বরং তার ভিতরেই বলছে আল্লাহ 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 আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমি দেখেন, আল্লাহকে ডাকতে হবে। আর যুগে যুগে আল্লাহ যত নবী প্রেরণ করেছেন, সকল নবীকে দাওয়াত দিতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, দয়ালু নাই, আল্লাহ। এই জন্যে আমার ভাইরা, আল্লাহকে চিনি, রবকে চিনি, প্রভুকে চিনি। মহান রবকে যদি চিনি, বাস আলহামদুলিল্লাহ। আল্লাহকে চিনতে হবে। যুগে যুগে নবী এসেছেন আল্লাহকে চেনানোর জন্য, মানুষের কাছে নসিহত করেছেন। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম আল্লাহর পরিচয়কে কেন্দ্র করে, নাই মোর সুখ দুঃখ। আচ্ছা, এই সূরাটা জানেন? কুলুস সূরা। একটু জোরে বলেন। এই সূরাটার নাম বলে কুলুস সূরা না। এই সূরাটার নাম কি? না না, সূরা ইখলাস। জি জি। অথচ আমরা সবাই কি বলি এর নাম? কুলুস সূরা। হ্যাঁ, কুলুস সূরা। ওই জন্য সূরা ইখলাস এই সূরাটার নাম। যাই হোক, এই সূরাটি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের আধার কার্ড আছে, পরিচয় পত্র, প্যান কার্ড আছে, খাদ্য সুরক্ষার কার্ড আছে, আধার কার্ড আছে, এগুলো আমাদের পরিচয় পত্র, তাই তো নাকি? আল্লাহ তাআলার পরিচয়টা দিয়েছেন এই ছোট্ট সূরার ভিতরে। আল্লাহ বলছেন, আমি যে আল্লাহ, আমার পরিচয়টা কোরআনের এই ছোট্ট সূরার ভিতরে আমি দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটা আমি কবিতা আকারে লিখলাম, নাই মোর সুখ দুঃখ, নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখুক আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে, নাই মোর দিন রাত, নাই মোর পাহাত, নাই মোর মা বাপ রে, তালি কে? তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয়টা দিচ্ছেন, আমি আল্লাহ, আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নাই মোর সুখ দুঃখ, নাই রে পিয়াস বুক। আল্লাহ বলছেন, আমার সুখেরও দরকার, সুখ লাগে না, দুঃখ লাগে না, আমার পিয়াসও লাগে না, পিপাসও লাগে না, এগুলো কিছুর প্রয়োজন হয় নাই। আমি কারুর পিতা নন, আমি কাউকে জন্ম দেইনি, আমি কারুর পিতা নন। তিনি তার পরিচয়টা এই সূরা ইখলাসের ভিতরে দিয়ে দিয়েছেন। ভাইরা, এরপরে আমি লিখেছিলাম, তোমরা বলতে পারো এই সাতই আসমান কেমন করে টাঙিয়ে রাখা। তোমরা বলতে পারবে এই আসমানটা কি করে টাঙালাম? বলতে পারবে না। এই প্যান্ডেল টাঙিয়েছেন এতটা খুঁটি, এর উপরে রয়েছে বিরাট আসমান, 7 আসমান। কোন খুঁটি আছে ভাই? জোরে বলে, কোন খুঁটি নেই। এগুলো দেখবে আর আমার বান্দা নির্ণয় করবে আমার আল্লাহ কত মহান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা। পাহাড়কে বানালাম, ব্রেকের মতো গেড়ে দিলাম যাতে জমিন নড়াচড়া না করে। এই বিরাট পাহাড় আমি বানালাম। এই বানানোর সময় শুধু বলেছি কুন ফায়াকুন হয়ে গেল। যা কিছু তৈরি করলাম শুধু বললাম কুন ফায়াকুন হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম, কুন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম।
জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদেরকে বানিয়েছেন কুদরতি হাতে। আহা, এখানে যত ভাইরা রয়েছেন কারুর মুখের সাথে কারুর মুখের মিল আছে ভাই? কত সুন্দর করে তৈরি করেছে, একবার ভেবেছেন যে আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছেন? আমি সুন্দরবনে যাচ্ছিলাম জানেন তো, নৌকায় উঠে যখন সুন্দরবনের ওই গাছগাছালি দেখছি আর শুধু পানি দেখছি, তখন মনে পড়ছিল তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যারা বলবে না সুবহানাল্লাহ। এইগুলো সৃষ্টি আমাদের তৈরি করেছেন কে? আল্লাহ। এত সুন্দর করে তৈরি করেছেন, তার তিনি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ কত সুন্দর, তিনি কি সুন্দর করে তৈরি করেছেন। আচ্ছা, আমাদের তৈরি করেছেন কে? আল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, এই আমাদেরকে তৈরি করেছেন, মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ বলছেন আমি সব থেকে সুন্দর করে তৈরি করেছি মানুষকে। অথচ গ্রামে যখন নতুন বৌমা আসে দেখতে যায় কারা? ছেলেরা না মেয়েরা? একটু কথা বলেন আমার সাথে। মেয়েরা দেখতে যায় না? মেয়েরা দেখতে যে বলে কানটা একটু ছোট পেন, নাকটা একটু বেকা মতো, ভুল ধরে না ভাই? আর দুনিয়ার কালো কি দেখে বে করিস? আচ্ছা, তৈরি করেছেন কে? ভুল ধরছে কে? একটু জোরে বলে। ভুল ধরছে মানুষ, কান ছোট, নাক বেঁকা, চোখটা একটু এ মতো, দুনিয়ার কালো। আরে তোর পছন্দ হয়নি তা তো বলার কি দরকার? তাতে কি আল্লাহ খুশি হবে? একটু জোরে বলে। মানুষ ভুল ধরছে। দেখেন আল্লাহর এই বিরাট সৃষ্টিজীব তৈরি করার পরে বান্দাকে বলছে, বান্দা আমার তৈরি করার ভিতরে কোথাও ত্রুটি আছে কি দেখো। বান্দা ত্রুটি ধরছে, বট গাছ তলায় শুয়ে পড়ে। আল্লাহ এই বিরাট নারকেল গাছ, ফল যেমন গাছ তেমন, তাল গাছ ফল যেমন গাছ তেমন, বেগুন গাছ ফল যেমন গাছ তেমন, প্রত্যেকটা গাছের সঙ্গে ফলের একটা সামঞ্জস্য আছে, আছে না? না, কিন্তু বিরাট মোটা বট গাছ আর ফলগুলো সব ছোট ছোট। এই জায়গাটা ভুল হয়ে গেছে। কার ভুল ধরলো ভাই? আল্লাহর ভুল ধরেছে। এখনো শুয়ে পড়ে পড়ে আল্লাহর ভুল ধরলো। অনেক উঁচু থেকে একটা বট ছিঁড়ে এসে নাকের ডগায় ঠস করে পড়লো, নাক জ্বলে উঠেছে। তখন শুয়ে পড়ে পড়ে বলছে, আল্লাহ এই বটটা যদি নারকেলের মতো সাইজ হতো আর ও যদি ছিঁড়ে পড়তো, এতক্ষণ আমি শেষ। আল্লাহ তোমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই, বরং তুমি নিখুঁত করে তৈরি করেছো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছেন, কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই, কোনো খুঁত নাই। তিনি শুধু বলেছেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদেরকে তৈরি করার সময় আল্লাহ বলছেন আমি কুন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই, কুদরতি হাতে বানালাম। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। এটা কার কথা ভাই? আল্লাহর কথা। এখন আমরা কি প্রকৃত মুসলমান হতে চাই? আরে জোরে বলে না। আধার কার্ডের নাম মুসলমান জাতি। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন এসেছে, হিন্দু ভাইও গেছে মুসলিমও গেছে, পরীক্ষায় প্রশ্ন এসেছে তোমার ধর্মের নাম লেখো। মুসলমান গিয়ে লিখে দিয়েছিল আমার ধর্মের নাম মুসলমান।
হিন্দু ভাই লিখে দিয়ে আসলো আমার ধর্মের নাম হিন্দু। দুজনেই কি ঠিক লিখেছে বলে মনে হয়? একটু জোরে বলে। আল্লাহ কেউ কথা বলে না। না, যদি প্রশ্ন আসে তোমার ধর্মের নাম কি, উত্তর আসবে কি আমার ধর্মের নাম ইসলাম। হিন্দু ভাইদের কাছেও যদি প্রশ্ন আসে তোমার ধর্মের নাম কি, সে ধর্মের নাম লিখবে সনাতন। সে জাতিগত দিক দিয়ে হিন্দু, ধর্মের নাম আলাদা। আমরা জাতিগত দিক দিয়ে মুসলমান, কিন্তু ধর্মের নাম ইসলাম। এটাকে জানতে হবে, এটাকে বুঝতে হবে। প্রকৃত মুসলমান হতে বলেছেন আল্লাহ, যে তুমি প্রকৃত মুসলমান হও। প্রকৃত মুসলমান হলে পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে দাখিল হতে হবে। আমার ভাইয়ের এখানে যারা আছেন, আমরা আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, আই কার্ডে মুসলমান, খাদ্য সুরক্ষায় মুসলমান। এই মুসলমানের কোনো লাভ নাই। আচ্ছা, এই এসআইআর হচ্ছে বলে কাগজ দেখাতে হচ্ছে না ভাই? হ্যাঁ না বলেন না? কাগজপত্র কটা 2 সালের, শুধু না 2 সালের কাগজ, আবার ওর সঙ্গে আধার কার্ড, আই কার্ড, পাসপোর্ট, অনেক কিছু অনেক কিছু, আরো বার্থ সার্টিফিকেট, বিয়ে করেছে কবে, এই সব দেখাতে হচ্ছে। মানে কিভাবে বীজটা মারা যায়, এরকম একটা টেনশন হচ্ছে। আচ্ছা, এই কাগজগুলো সবার রেডি। এটা দুনিয়ায় থাকার জন্য, নাগরিকত্ব পাওয়ার জন্য এই কাগজগুলো প্রয়োজন। এবার আসুন, দুনিয়ার যদি নাগরিকত্ব না পায়, তাহলে আমাকে আপনাকে উধাও, অর্থাৎ আমাকে আপনাকে উদ্বাস্তু ওই রেখে দেবে কোথায়? ডিটেনশন ক্যাম্পে। ওখানে 10 বছর 20 বছর মরে যাওয়ার পরে আর একটা কারখানায় আপনার ক্যাম্পে নিয়ে যাবে। সেই ক্যাম্পেটার নাম কি? মরে যাওয়ার পরে ক্যাম্পে নিয়ে যাবে, সেই ক্যাম্পের নাম কি? কবর। দুনিয়ার ক্যাম্পে আপনি দুনিয়ায় থেকে কাগজ দেখাতে পারেননি বলে যেতে হলো কোথায়? ডিটেনশন ক্যাম্পে। কবরের জগতে গিয়ে যদি কাগজ যদি না দেখাতে পারেন, তাহলে যেতে হবে কোথায়? জাহান্নামে। বাহ, বাচ্চার উত্তর দিয়ে দেখেছেন? যদি ওখানে না কাগজ দেখাতে পারি, যেতে হবে জাহান্নামে। এখন ওখানে কি কাগজ লাগবে? ওখানে প্রথম কাগজ থাকবে কলমার কাগজ, নামাজের কাগজ। এখন নামাজের কাগজ সব আছে বলে মনে হয়? হয়তো বলবেন জানাজাটা তো পড়ুল, জানাজার নামাজ কারো কাছে নেই, রয়েছে কাগজ আছে, না থাকলে হয়। নামাজের কাগজ আছে, কিন্তু সেই রকম নামাজ না। আল্লাহর ভয়েতে নামাজ পড়িনি, কোন রকমে গিয়ে ঠুকে ঠুকে চলে এসেছি আল্লাহর ভয়ে। এই শীতকাল আসছে, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে যাবে কারা? যাদের ভয় নেই তারা, না যাদের ভয় আছে তারা? যাদের ভয় আছে তারা চলবে। ও কুয়াশা টুয়াশা মানবে না। মানবে ভাই? ঠান্ডা ঠান্ডা মানবে না। আজান হয়ে গেছে, তাড়াতাড়ি যাই মসজিদে গিয়ে নামাজ পড়বে। আর আমাদের নামাজ কি হলো? আমি তো গজলগুলো তো এমনি লিখে আমি লিখেছিলাম, ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল হেলে দুলে, আবার আসরের ওই আজান দিলে আমি কাজে রওনা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। ফজর জোহর আসর চলে গেল, ভাবছে মগরিবটা একদম সুন্দর করে পড়বো। মগরিবের ওই আজান শুনি, চা খেতে ওই বসি আমি, সবাই অজু করে যাই যে দেখি আমার নামাজ হলো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। ফজর জোহর আসর মগরিব চলে গেল, ভাবছি এশাটা একদম বাড়ি থেকে কায়দা করে পড়বো। কবি লিখেছেন, এশারা জান দিলে পরে ভাবি পড়বো নামাজ ঘরে গিয়ে, বিবি বাচ্চাকে দেই কোলে তুলে, বিবির কাজই ফোরায় না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। 5 ওয়াক্ত প্রত্যেক দিন যাচ্ছে, তাহলে 5 ওয়াক্ত যদি যায় তাহলে কি হবে? এমন ভাবে দিন কাটিলে কবরেতে কি বলিবে, বলি ও মুজাফফর তুমি জানো নামাজ পড়া ছেড়ো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আজকে রাতটা কি রাত বলুন তো? জুমা রাত, বড় বরকতময় রাত। আরবিতে আগে রাত আসে, তাই আজকে রাতটা বড় বরকতময় রাত। এই রাতে দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া, মসজিদে আগে আগে যাওয়া। আর আমরা মসজিদে যাই, সে আজান হয়ে গেছে তাও জাল ফেলতে চাচা,
ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে আজান দিয়েছে, শুক্রবারের জুমার দিন আজান হয়ে গেছে, প্রথম আজান, তাও চাচা জাল ফেলতে কুটুমিস। কত নামাজের ইচ্ছা জুমার দিনে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক 114টা সূরা দিয়েছেন। এই 114টা সূরার ভিতরে সূরা সিজদাটা জুমার দিনে তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে কি ইবাদত করতেন, তিনি কেমন ভাবে জুমার নামাজ আদায় করতেন, এটা আমাদের জানতে হবে না হবে না? এই জুমার দিন অন্তত বাপ মার কবরটা একটু জিয়ারত করা, প্রতি সপ্তাহে বাপ মার কবরটা একটু জিয়ারত করা, এই করার সুযোগ পাই বলে মনে হয় ভাই কবরটাও জিয়ারত করি না। অন্তত সপ্তাহে একদিন বাপ মার কবরের ধারে একটু যাই। এখন বাপ মার খবর পড়তেছে, এই এসআইআর হচ্ছে, বাপ মার খবর হচ্ছে না ভাই। এই সেই আধার কার্ডটা বের কর বাপের। আরে সবনা, বাপের কথা মনে হচ্ছে বিরাট, বাপের কথা মনে হচ্ছে, বাপের আধার কার্ডটা বের কর, আই কার্ডটা বের কর, বাপের কাগজপত্র ঠিক কর, বাপের নামটা ঠিক কর, নাহলে সর্বনাশ হয়ে যাবে। এখন বাপের কথা মনে পড়ছে, কত বৃদ্ধাশ্রমে মাগুলো ছিল, বাপগুলো ছিল, তাদের সব বাড়ি এনেছে। ঠিক বলছি না ভুল বলছি? এবার সব বাড়ি এনেছে, ওরে বাপের লিয়ায় মায়ের লিয়ায় এসআর হচ্ছে, সর্বনাশ হয়ে যাবে। ও সোনার মাইনা শোনেন, আজ জুমার দিন, জুমার রাত, জুমার দিন এসে যাবে। এই রাতটা বড় বরকতময় রাত, বড় বরকতময় রাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম রাতে জান্নাতুল বাকিতে গিয়ে দুটো হাত তুলে ভাইরা আমার দোয়া করতেন। হালিম ভাইরা আমার তিনি দোয়া করতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতুল ভাইরা আমার তিনি শুয়েছেন, জান্নাতুল বাকিতে শুয়েছেন, জান্নাতুল বাকিতে শুয়েছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। মায়ের ভাইরা আমার কবরের ধারে গিয়ে দুটো হাত তুলে দোয়া করতেন। আজ আমরা এখানে যারা আছি, আমরা আমাদের বাপ মায়ের জন্য কি কবরের পাশে গিয়ে দুটো হাত তুলি? তোলার সময় নেই। আমি কত জায়গায় সবরসানিতে গেছি, গিয়ে জিজ্ঞেস করি, খোকা তোমার বাপের কবরটা কোন জায়গায়? তাহলে হুজুর ওই যে খেজুর গাছের গোড়ার ওখানে ছিল, তো মাটি টাটি ফেলেছে তো সে ভুলে গেছে। মানে বাপ মার কবর কোথায় করেছে সে খোকা ভুলে গেছে। তাই বলি জমি জায়গা সব রেকর্ড টেকর্ড সব ঠিক আছে তো? হুজুর হ্যাঁ ওগুলো সব ঠিক আছে, জমির রেকর্ডের কোনো অসুবিধা করিনি, কিন্তু বাপের কবরটা যা কোথায় ওইটা যা ভুলে গেছে। কিন্তু বাপ যেগুলো রেখে গেছে সব রেকর্ড কমপ্লিট। আবার বলে ছোট চাচা 2 শতক করে খাচ্ছে, মেজে চাচা 1 শতক করে খাচ্ছে। ভাই রেকর্ড সব কমপ্লিট, কোনোটাই অসুবিধে নেই। প্রয়োজনে কোর্টে যাব, রক্ত দেব, 1 ইঞ্চি ছাড়বো না। বাপের কবরের দিয়ে কান্নার কেউ নাই। আর আমরা শুধু আঁচড়াচ্ছি ছেলের ভবিষ্যৎ, ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ করে দিতে যাবো। যাই হোক বাবা, অন্তত ওদের ভবিষ্যৎ করে দিয়ে যায়। ভবিষ্যৎ কারণে ওয়ালা কে? একটু জোরে বলে। আল্লাহ করবেন, আমি কিসের ভবিষ্যৎ করা? আমার নিজেরই অস্তিত্ব নেই, আমি কিসের ভবিষ্যৎ করবো? হ্যাঁ, আমার একটা দায়িত্ব আছে, আমার ছেলেকে উপযুক্ত শিক্ষা দেওয়া, আদর্শবান বানানো। কিন্তু আমাদের ছেলে কি আদর্শবান হচ্ছে ভাই? পাবজি আর ফ্রি ফায়ার, বুঝতে পেরেছেন ভাই? 4 দোকানের মতো আমি শুধু কি বলবো, সে আমি জানি না। ছেলে যে 2 হাত দিয়ে আঁচড়ায়, 2 হাত দিয়ে আঁচড়াচ্ছে। আর কি খাওয়া শিখেছে ভাই? গুটকা। এত পরিমাণ খাচ্ছে, ঘাস পর্যন্ত মেরে ফেলতে, যেখানে বসবে ফুস ফুস সেই জায়গার ঘাস মরে যাচ্ছে, এত পরিমাণ খাচ্ছে। এ মুসলমান খাচ্ছে না? খাচ্ছে না ভাই? এত পরিমাণ, কি আশ্চর্য! আমার সোনার ভাইরা, মানুষের সামনে আপনি এইভাবে কথা বলেন কি করে? যে গুটকা এত পরিমাণ খাচ্ছেন, মানুষের সামনে কথা বলছেন। খেতে খেতে মানুষের সামনে কথা বলতে আছে? একটু জোরে বলেন। কথার সামনে বলতে নেই, মুখের একটা থুতু তার সামনে চলে যাবে। তারপর আপনি যে সেপটা ফেলছেন, যে থুতুটা ফেলছেন, তার উপর দিয়ে কত মানুষ যাচ্ছে, আপনার ওই সেপটা দেখে মানুষের নোংরা লাগছে না? লাগছে না ভাই? এই জিনিসগুলো হচ্ছে। শুধু ভাই আপনি অবাক হয়ে যাবেন, মুসলমান এইগুলো ধারণ করে নিয়েছে। আমাদের দায়িত্ব আমার ছেলেটাকে উপযুক্ত করে গড়ে তোলা, উপযুক্ত শিক্ষা দেওয়া। যদি না দিতে পারি, মনে রাখবেন, ইদানিং একটা জলসায় গেছি, এক চাচার সামনে তো বলতে, খোকা সব মিলাদ তো করতেছে, একটু বাপ মালে মিলাদ করো। আমি বললাম কেন? ছেলে পেলে ভাত দেয় না। আমি বললাম ছেলের বয়স কত? তো বলছে
ছেলের বয়স প্রায় ওই 42-43 হয়ে গেছে। তাই বললাম ও তো ঝামা ইট হয়ে গেছে, আর হবে না। আর বলছে তার মানে? আমি বললাম ঝামা ইট বোঝেন না, যখন কাদা ছিল তখন তৈরি করার দরকার ছিল, ঠিক কি না? এখন ঝামা ইট হয়ে গেছে, এখন রোলার দেওয়া ছাড়া উপায় নেই। তৈরি করার দরকার ছিল ছোটবেলায়, নিজের ছেলেকে তৈরি করতে হবে। ছেলের পাঠাচ্ছে খোকা 1 বান্ডেল বিড়ি কিনে লাই দিন। আচ্ছা, ছেলের যদি বাপ পাঠায় 1 বান্ডেল বিড়ি কিনে নেয়, আপনারা সঠিক উত্তর দেবেন। ছেলের যদি বলে 1 বান্ডেল বিড়ি কিনে নেয়, ও বিড়ি টানবে না ছাড়বে? একটু জোরে বলেন। 2 বান্ডেল কেন ভাই? ঠিক বলেছে, ছেলের দ্বারাই বাপ বিড়ি কেনাচ্ছে, ওই ছেলে তো এমনি খাবে। আর কি করে আশা করবে যে ও আমার কবরের ধারে একটু হাত তুলে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি তার বাপ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বাপ মায়ের জন্য যদি ক্রন্দন করে কাঁদে, ওই সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়াটা কবুল করে নিয়ে তার আব্বা মায়ের আযাবকে মহান রব্বুল আলামিন ক্ষমা করে দেন। ও সোনার ভাইরা, বড় দুঃখের কথা বলি, বাপ মাকে প্যার করার মতো ক্ষমতা নাই। আজ দুনিয়া একটু তাকিয়ে দেখেন, বাপ আর মা তারা যেন আমাদের ভাইরা আবার বিয়ে করার পরে বাপ মাকে চিনতে পারে না। অধিকাংশ জায়গায় এই রোগটা রয়ে গেল, বাপ আর মা যেন একটা অন্য পদার্থ হয়ে তৈরি হলো। সন্তানের কাছে বাপের সম্মান নাই, মায়ের সম্মান নাই। ও সোনার ভাইরা, মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তানার কাছে সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আল্লাহর নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? রাসূল বললেন তোমার মায়ের। তারপরে কার? রাসূল বললেন তোমার মায়ের। তারপরে কার? রাসূল বললেন তোমার পিতার। মায়ের কথা 3 বার বললেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা, একটা শব্দ মা, মাকে কষ্ট দিচ্ছে, আব্বাকে কষ্ট দিচ্ছে। আমি গজলগুলো এমনি লিখিনি, আমি লিখেছিলাম, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। ভাই একটু আগিয়ে আসবেন ভাই, একটু পরিবেশটা তৈরি হোক। আমি জানি আমার অনেক ভাইরা ঠিক এইরকম সময়ে তারা কাজ বাজ সব বন্ধ করে এবার আসেন, একটু আগিয়ে আসেন না ভাই। আর একবার তাকবীর জোরে দেন তো দেখি, নারে তাকবীর। আর যুবক ভাইরা সব, ছোটরা সব কোথায় গেল? একটু সামনের দিক পাঠিয়ে দেন, সামনের দিক পাঠিয়ে দেন, আর জোরে আওয়াজ দেন, অন্তত তাকবীরটা যেন জোরে হয়। আল্লাহর নাম একটু জোরে নেই। আমাদের মাদ্রাসা, মসজিদ, ওয়াকফ, আমি তো গজল এখনো শুরু করিনি, শুরু করব। একবার জোরে আওয়াজ দিয়ে জড়তা দূর করুন, ঘুমটা ভাঙিয়ে দেন সবাই। যেহেতু এখন প্রায় বাজে 12টায়, আমি তো 1টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। তার জন্য একবার তাকবীর জোরে দিতে হবে, যেন আমাদের সব ঘুমটা জড়তা দূর হয়ে যায়। একবার জোরে আওয়াজ দেন, যেন চটটা নড়ে। নারে তাকবীর। এখনো হয়নি বলো? এমনি গলায় জোর আছে, ইচ্ছা করে চাষা কোষা লোকের জোর নি মানে? হ্যাঁ, এটা বেটা ছেলের মতো একটু আওয়াজ দেন, নারে তাকবীর। আর যুবক ভাই আর একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি লিখেছিলাম, এমপিআর হচ্ছে, এসআর হচ্ছে, আমি লিখেছিলাম, আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। তাই তো নাকি? আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদের জন্মভূমির দেশ। হেতাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রই,
নেই ভেদাভেদ হানাগানি শান্তি মোদের ওই মোদের জন্মভূমি ভারত ভূমি নয়ন ভোলা দেশ ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ। আওয়াজ হবে নারে তাকবীর। টিউকে পানিতে চুবিয়ে রাখা যায়? চাবিয়ে রাখা যাবে না, ও ছেড়ে দিলে আবার ভেসে উঠবে। মুসলমান কি চুবিয়ে রাখা যাবে না? এই মুসলমান এমন, এর যত চুবাবে তত ভেসে উঠবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মানুষ চেষ্টা করেছে মুসলমানকে খতম করে দেবো, পেরেছে বলে মনে হয়? এখন কি বলছে? কি দেখেন, এখন বলছে মুসলমান মহিলাদেরকে বিয়ে করো, বিয়ে করলে চাকরি দেবো। হিন্দু ভাইদেরকে বলছে তোমরা যদি মুসলমান মেয়েদেরকে বিয়ে করতে পারো তোমাদের চাকরি দেব। আর একজন তো আমার রসুলের শানে বেয়াদবি করলো, প্রতিবাদ করার কেউ আছে? কেউ নাই, কেউ প্রতিবাদ করছে না। কেন? প্রতিবাদ যদি করি চিয়ার চলে যাবে, কিন্তু ইসলামের উপরে আঘাত আসবে। আমরা মুসলমান চুপটি করে বসে থাকবো? জোরে বলুন। মসজিদের উপরে আঘাত আসবে, আপনার কি চুপটি করে বসে থাকবেন? ঈদগার উপরে, কবরস্থানের উপরে আঘাত আসবে, আর আমরা চুপটি করে বসে থাকবো? আমরা তসবিহ গুনবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ? অত সহজ নয়। ইসলামের উপর আঘাত আসবে, আমাদেরকে সেদিন রুখে দাঁড়াতে হবে। আমাদের সমস্ত কিছু নিয়ে নাও, কিন্তু কলমা ছাড়বো না, মসজিদ ছাড়বো না, মাদ্রাসা ছাড়বো না, কবরস্থান ছাড়বো না, ঈদগাহ ছাড়বো না, এগুলো ছাড়বো না। আমাদের সন্তানগুলোকে এতিম করতে পারি, বিবিগুলোকে বিধবা করতে পারি, কিন্তু ইসলামের উপর আঘাত আসলে মুসলমান সহ্য করবে? করবে না। আমি আপনাদের কাছে বলবো ভাইরা, ইমানটাকে মজবুত করুন, ইমানটাকে মজবুত করুন। অনেক ঝড় আসবে, অনেক তুফান আসবে, অনেক মোকাবেলার সম্মুখীন হতে হবে। আপনি মুসলমান বলে, আমি আপনি মুসলমান বলে আমার আপনার উপরে অত্যাচার নেমে আসবে, জুলুম নেমে আসবে। যে জুলুম এসেছিল আপনার গুজরাটের মুসলমানদের উপরে, দিল্লির মুসলমানদের উপরে, আসামের মুসলমানদের উপরে এসেছে না আসেনি? ইউপির মুসলমানদের উপরে পরীক্ষা এসেছে, আমাদের উপরে পরীক্ষা আসবে, পশ্চিম বাংলায় আসবে। আমি সেদিন বলেছিলাম, যেদিন আসামে, যেদিন গুজরাটে, যেদিন দিল্লিতে মুসলমানদের উপরে অত্যাচার নেমে এসেছিল, আমি তখন বলেছিলাম যে আমরা ছোটবেলায় দেখেছি খড়ের ঘর বেশি ছিল, বলেন ভাই? আর ঘর ধরে যেত না, মাঝে মাঝে ঘর ধরে যেত। তো ওই ঘরটা যদি ধরে যায়, পাশের ঘরগুলোকে পানি ছিটাতো না, যাতে ওই আগুনের যেগুলো যেন এসে না পড়ে, যেন ধরে না যায়। তার জন্য আমরা দেখেছি ঘরে পানি ছিটাতো ওই চালে, যাতে এগুলো না ধরে যায়। ও ভাই, যখন আসামের মুসলমানদেরকে পেটাই করা হচ্ছিল, দিল্লির মুসলমানদেরকে পেটাই করা হচ্ছিল, তখন বাংলার মুসলমান আমাদের একটু জল ছেটানোর, পানি ছেটানোর দরকার ছিল না? ছিল না? ছিল না ভাই? আমরা সেদিন ফোঁস করিনি, এখন আমাদের উপরে নেমে এসেছে না আসেনি? এখন আমাদের উপরে এই অত্যাচার নেমে এসেছে, জুলুম নেমে এসেছে। কলকাতায় সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে বলা হচ্ছে লুঙ্গি পরা, সন্ত্রাসী, জঙ্গি, জিহাদি, রোহিঙ্গা, কত রকম আমাদেরকে বলা হচ্ছে। কই প্রতিবাদ কেউ করছে ভাই? কেউ প্রতিবাদ করছে না। আমাদের হয়ে বলার কেউ আছে? যদি বেশি বলি বলছে দিল্লি গিয়ে করো। কি আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব আইনার চলাচল? বাদ্যকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর লিখেছিলাম।
আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ? ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয়। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই। কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। আপনাদের ভয় পাচ্ছে নাকি? ধরে তো আমার ধরবে কেন বলুন তো? আমারটাই দেখা যাচ্ছে ইউটিউবে ধর, ওরে আমারই তো ধরবে, তা আপনাদের এত ভয় কিসের? তাহলে তাকবীর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমার গজলগুলো আমি মরে যাব কিন্তু রয়ে যাবে। অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। কেন? নেতা হয়ে আছে যারা ভালো তারা হয়, মানবের পাশে আছি ভোট তারা নেই। ভোটের সময় এলে চুপে চুপে কয় আমি শুধু ভালো ছেলে, ছাপ মারা চাই। ভোটের পরে তাদের পাওয়া যায় না, কেন করেছো তুমি এত ছলনা? অধিকার অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। এখন আমি মুজাফফর যদি এরকম বলি, তাহলে ভোল্টেজ আমার উপরে বেশি আসবে না কম আসবে? ভাই একটু জোরে বলে। এড়িয়ে ধর কায়দা করে, এইটা আমাদের সব বলাচ্ছে। এপিএল বিপিএল যারাই পেল, দেখেছি মোটর বাইক যাদেরই ছিল। ঠিক বলছি না ভুল বলছি? তারা মাথা নাড়াচ্ছে। এখন মাথা নাড়ালি হবে? এ আমার অনেক আগে লেখা, এখন সেইগুলো বলছি, অনেক আগে লেখা। তাই বলবো আপনাদের কাছে, জুলুম আসবে, আমাদের উপরে অত্যাচার নেমে আসবে, কঠিন একটা মুহূর্ত আসছে। সেদিনে আমরা কি আমাদের কলমা ছেড়ে চলে যাব? জোরে বলে। আমাদের জবান থেকে কেউ কলমা কেড়ে নিতে পারবে? পারবে না। আমার একটা গজল ছিল, শোনেন যুবক ভাইরা, শোনেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আপনার যুবক বলে একটু বলি, শোনেন। আপনাদের কথাটা বুখারী শরীফের ভিতরে একটা যুবকের ওয়াকে এসেছে, যেটা আমি গজল আকারে লিখেছিলাম। ওই মানালি ভাইরা শোনো, এ করুণ এক ঘটনা বুখারী শরীফে আছে লেখা। এ সাহাবারি বর্ণনা, এ সাহাবারি বর্ণনা বুখারীতে আছে। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি। চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাদের আম্মাজি, ছাড়লো সাদের আম্মাজি। চাচার কাছে লালিত পালিত। একদিন ওই ভাইপোটা চাচার কাছে এসে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা মোর মনে বড় শখ জাগে, বেঈমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা রেগে আগুন। চাচা তখন বলছে, চাচা রেগে বলল, এবার ওমর ভাই শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। আমি যে জমি জায়গাগুলো দিয়েছিলাম সব কেড়ে নেব। ভাইরা শোনেন, যুবক ভাইরা। তখন যুবকটা বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব তোমার দেওয়া জমি মাকান, করিবেন দোয়া মরি তোরে, মসজিদেতে হয় আজান, মসজিদেতে হয় আজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচাই নেন, জমি জায়গা সব দিয়ে দিলাম, ঘর বাড়ি সব দিয়ে দিলাম, নেন, কিচ্ছু দরকার নেই। চাচা বলছে, ভাইপো শোনো, জমি জায়গা ঘর বাড়ি সব দিয়েছো, কিন্তু পরনে যে পায়জামাটা আছে ওটা আমি কিনে দিয়েছি, ওটা দিয়ে দিতে হবে। কি করুণ দৃশ্য দেখেন। যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব তোমার দেওয়া পায়জামা,
সবই দিতে রাজি আমি, ছাড়িব না কালিমা, ছাড়িব না কালিমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা জমি জায়গা ঘরবাড়ি সব দিতে রাজি, কলমা আমি ছাড়বো না। ভাইরা আমার উলঙ্গ হয়ে গেলেন যুবক ছেলে, পরনের পায়জামা দিয়ে দিলেন, জমি জায়গা ঘরবাড়ি সব দিয়ে দিলেন, উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। মা জননী দেখতে পেলেন আমার লায়েক ছেলে যুবক ছিল, উলঙ্গ হেঁটে হেঁটে আসে। লজ্জায় নিজের দুটো হাত চোখটাকে টিপে ধরে বলছে, মামা তোমার পরিণতি এমন কেন? কি হয়েছে বলো, কি হয়েছে বলো। ছেলে বলছে, মা আমি কলমা পড়েছি বলে জমি জায়গা ঘরবাড়ি সব কেড়ে নিল, আমার পরনের পায়জামাটা খুলে নিয়েছে। মা বলছে, তুমি কি চাও? ছেলে বলছে, মা কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, এক টুকরা কম্বল আমাকে দেন, ওই কম্বলটা পরে বিশ্ব নবীর দরবারে চলে যাব। কিচ্ছু লাগবে না মা, একটা কম্বল দেন। মা একটা কম্বল দিলেন, ছেঁড়া কম্বল। কম্বলটা দু টুকরা করে, এক টুকরা পরনে এক টুকরা গায়ে, হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনার মসজিদে নবী শরীফের একটা পিলারের গোড়ায় হেলান দিয়ে চুপটি করে বসে রইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করেছে, দেখছেন একটা যুবক চুলগুলো এলোমেলো, মুখটা মলিন, কত কষ্ট জানো না বসে রইল। রাসূল জিজ্ঞাসা করলেন, বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে বলো। ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়েছি বলে আমার জমি জায়গা ঘরবাড়ি সব কেড়ে নিল, পরনের পায়জামাটা পর্যন্ত খুলে নিল। ছেলে বলছে, আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? ছেলে বলেন, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবী বলে, এ যুবক তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি তোমার নাম দিলাম আব্দুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নাম দিলেন, যাও বাবা আমি তোমার নাম দিলাম আব্দুল্লাহ, যাও ওই আসহাবে সুফায় গিয়ে বসো, আসহাবে সুফায় গিয়ে বসো। যুবক আসহাবে সুফায় গিয়ে বসলেন। কি করুণ দৃশ্য, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। চলে যাচ্ছে মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই পড়েন। وعلى آل سيدنا। एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला, एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হাবিলান। আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই পড়েন। وعلى آل سيدنا। আচ্ছা 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 ঠিক আছে, হয়ে গেছে প্রায়। আমার ভাইরা সব তাই গরমে বসে রয়েছে, গরম কই পড়েছে, এবার তো ঠান্ডা এসে গেছে নাকি। আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট পাচ্ছেন, আর আমি একটু কষ্ট করলে কি। সবাই একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন না, নারে তাকবীর। কান্দি জয়নাব। আমার যুবক ভাইরা যদি বসেন গজল বেশি হবে, আর যদি দাঁড়িয়ে থাকেন বলে গজল কম হবে। একটু বসেন না, ওই কুচোগুনার একটু বসিয়ে দেন, ওই এই কুচোগুনা একটু বসিয়ে দেন, সব বসান, একটু বসান দিন সব সামনে। এই সব বাপ এসো, গাড়ি টাড়ি কেনা হয়ে গেছে তো, চলে এসো বাপ, চলে এসো, এসো বসো বসো বসো, এসো বসো।
এসো, কই তোমরা এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এসো এসো, তাড়াতাড়ি এসো। যুবক ভাইরা বসে, মাশাআল্লাহ, বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। আর একটু প্রাণ ভরে মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অন্যান্য দিনের তুলনায় আজকে তো তাহারি করা হয়েছে নাকি ভাই? আলহামদুলিল্লাহ, যুবকরা সব মানে প্যাকেট ট্যাকেট সব মানে সুন্দরভাবে তৈরি হচ্ছে আপনাদের জন্য। আর সে জামাইবাবু আছে তো, হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে ভালো রাখুক, সবাই বলুন আমিন। এরকম জামাই পাওয়া মুশকিল আছে, আলহামদুলিল্লাহ। এবছর ছেড়ে তিনি তাহারি দিয়েছেন, আবার আগামীতে কি দেন তিনি তো নিয়ত করে রেখেছেন, ইনশাল্লাহ প্রতি বছর সমস্ত তাবারুক আমি দিয়ে দেবো নাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে আরো দিচ্ছেন, এই জন্য উনি দিতেই রয়েছেন, তাই তো নাকি ভাই? দিতেই রয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা মানে যারা শ্বশুর হিসাবে রয়েছেন, আপনাদের গর্বের জামাই, আলহামদুলিল্লাহ। যে এরকম একটা জামাই আমরা পেয়েছি। দেখেন, টাকা সবার আছে, টাকা কম বেশি আল্লাহ সবার দিয়েছেন, কিন্তু কলিজাটা কিন্তু সবার দেননি। দিয়েছেন কি? কলিজা থাকতে হবে, কলিজা না থাকলে এটা সম্ভব নয়। এমনি তাই বাপ মা মরে গেল, বাপ মা জীবিত থাকতে তাই ভাত দিচ্ছে না, দিচ্ছে বলে মনে হয়। ওই পঞ্চায়েতের মেম্বারের কাছে যাচ্ছে, কি বলছে, আমার ছেলে একটু বলে দিন, একটু আয় করে একটু দেখে না, আমার একটু দেখে না, হ্যাঁ আমার বউডারও দেখে না, আমরা দুটো বুড়ো বুড়ি, আমরা একেবারে শেষ হয়ে গেলাম, আমাদের দেখার কেউ নেই। এই কষ্টের কথা বলে না, বলে না, বলে। ও যুবক ভাইরা আমার, বিশ্বাস করুন, বাপ মাকে যদি ক্ষুধার্ত অবস্থায় রেখে দেন, বাপ আর মা এমন একজন, মা যদি একবার উ শব্দ করে, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যায়। মাকে কষ্ট দেবেন না, বাপকে কষ্ট দেবেন না। ভাইরা আমার, আমি মুজাফফর, বিশ্বাস করুন, আজ এ পর্যন্ত আসার পিছনে সব থেকে বেশি অবদান যাদের, তিনি হলেন আমার মা। মা দোয়া করে না, করে না? ভাইরা আমার, আমার মা নেই, আব্বাও নেই। গভীর রাতে বাড়িতে যেতাম, এমন সময় মা সকাল হলে আমার পাশে আসতো, মাথায় হাত বুনিয়ে বলতো, বাবা তোর গাড়ির লাইট যতক্ষণ না দেখি ততক্ষণ আমার ঘুম আসে না। রাত 2-3টের সময় বাড়িতে ফিরি, কখনো ভোর 4টে হয়ে যায়। মামাকে বলি, আমি একদিন জিজ্ঞেস করলাম, মা তোমার কি ঘুম আসে না? মা বলল, বাবা রে, তুই বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার জন্য চলে যাস, গজল বলতে চলে যাস, যতক্ষণ বাড়িতে না আসিস ততক্ষণ আমি মা ঘুমাতে পারি না। আমি অবাক হয়ে গেলাম। ও সোনার ভাইরা, আমি বাইরে বাড়িতে চিন্তা করছি আমার মা। এবার বলুন, আমি আজ রাত্রে আপনাদের এখানে যদি একটা এসে আমার বাড়ি যেতে প্রায় 2টো বাজবে। এই 2টোর সময় আমি যখন বাড়িতে যাব, আমার গাড়ির লাইটটা দেখার জন্য আমার বিবি কি এখনো পর্যন্ত জেগে থাকবে কি বলে মনে হয়? একটু জোরে বলেন। জাগবে না। যে জেগে থাকে তার দেখার কেউ নাই, যে জাগে না তার দেখার জন্য বিরাট ব্যস্ত। ও সোনার ভাইরা, শোনে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টে বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গিয়েছিলেন, সমস্ত শরীর পচে গিয়েছিল, মলে পোকাগুলো বিলবিল করে। ভাইরা আমার, শরীরের সমস্ত অঙ্গ পচে গেছে। আইয়ুব নবী 4টে বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গেল, একটা বিবি রয়ে গেলেন, নাম হলো তার রাহিমা। আইয়ুব নবী একদিন ডাক দিলেন, রাহিমা রে, ও রাহিমা, আমার শরীরের দুর্গন্ধে সবাই চলে গেল, তোমার কি কোনো কষ্ট হয় না? তুমি কেন গেলে না? বিবি রাহিমা বললেন, স্বামী গো, স্বামীর কদম তলে তার জান্নাত রয়েছে, জান্নাত ছেড়ে কোনো দিনের তরে আমি যেতে পারি না। আমি স্বামী ছেড়ে যাব না। বিবি বলছেন, স্বামী ছেড়ে যাব না, ওরা যেতে পারে, আমি যাব না। যে 3জন চলে গেছে বলছেন, রাহিমা চলে এসো।
আমরা তো ওই কুষ্ঠরোগ, ওই পচনরোগে আমরা নিজেরাই বমি করে ফেলছি, আমরা নিজেরা থাকতে পারি না, তুমিও রোগে পড়বে, চলে এসো। বিবি রাহিমা বলেন, সুখের দিনই আর দুঃখের দিনই স্বামী ছেড়ে কোনোদিন আমি যেতে পারি না। ভাইরা আমার, আইয়ুব নবীর সমস্ত শরীরে পোকা। আইয়ুব নবী আল্লাহর কাছে এবারে বলছে, আল্লাহ তুমি আমার শরীরে পোকা দিয়েছো, হাতে পোকা, গায়ে পোকা, ঠোঁটে পোকা, সমস্ত জায়গায় তুমি পোকা দিয়েছো। আল্লাহ আমার জিভটাকে তুমি ভালো রেখে দাও, আমি জানো আল্লাহ তোমাকে আল্লাহ 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 বলে ডাকতে পারি, মন তৌফিক তুমি আমার নসিবে দাও, আমার জিভটাকে তুমি ভালো রেখো। আইয়ুব নবীর ঠোঁটে পোকা। বিবি রাহিমা দেখলেন যদি হাত দিয়ে ধরি তাহলে হয়তো ঠোঁটে লাগতে পারে, আঘাত পাবে। বিবি রাহিমা নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলে দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জামিলা ধরেছি, এখানকার মায়েরা বলে কি সব বোনের করতেছে, তার ঠিক নেই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আপনি বলেন, মার্কেট এখন পুরো মেয়েদের দখলে, ঠিক বলছি না ভুল বলছি? আর এত ভান্ডারের টাকা দিলি মায়েরা যাবে না, তা বেটা ছেলে যাবে? প্রতি মাসে মাসে টাকা পাচ্ছে, 1000 করে টাকা, 1500 আরো হবে, আরো বাড়বে। হ্যাঁ, টাকা বাড়বে। আর SMS আসছে, চাচি চলে এসো, ভালো অন্য আছে। আপনি মালঞ্চে যে দোকানের মাল কিনবেন, ফোন নাম্বার নেবে না নেবেন? একটু জোরে বলে। ফোন নাম্বার নেবে, ওই ফোন নাম্বার নিয়ে ওর অ্যাড করে দেবে, দিয়ে SMS দেবে। আবার এখন আবার দেখছি হোয়াটসঅ্যাপের মতো সব ছবি দিচ্ছে, ভালো অন্য এসছে, ভালো শাড়ি এসেছে, ভালো লুঙ্গি এসেছে, চলে এসে সব মায়েরা দখল করে ফেলেছে। বেটা ছেলের চোখে সব ছানি পড়েছে। আমরা কিচ্ছু চিনি না, না লুঙ্গি চিনি, না শাড়ি চিনি, না কিচ্ছু চিনি। চেনে কারা? সব মেয়েরা। আপনি সবজি আনবেন তাও পছন্দ হয়, ঠিক বলছি না ভুল বলছি? ভাইরা ঠিক আমার সাথে সব এক রোগে আক্রান্ত, সব একই রোগে আক্রান্ত, কিচ্ছু চেনে না। ইস ভাইরা, একটা বাইক কিনতে যাবে তা বউডার লে যাচ্ছে, চলো তুমি রং পছন্দ করো, কেন আমার চোখই বাইরাম হয়ে গেছে? হ্যাঁ, বাইক কিনতে যাচ্ছে তাও বউডার লে যাচ্ছে পিছনে করে, তুমি রং চেনবে, চলো রং চিনে দেবে, সেই বাইক চালাতে হবে। আবার পিছন উঁচু, সিধা চলবে না, পিছনটা উঁচু চাই, ব্রেক মারলি যেন পিছনের লোক সামনে গিয়ে পড়ে। হ্যাঁ, আর বিয়ে করলেই হয় হা করে রয়েছে, বাইক নেবো, ইঞ্জিন ভ্যান নেবো, টোটো নেবো, হাতি নেবো, ঘোড়া নেবো। ওরে সর্বনাশ। যে কজন নিয়েছে একটু কানের পাশে গিয়ে বললেন, কেরাম আছো দোস্ত, জিজ্ঞেস করবেন। আর বলিস নি কেন, আগুন জ্বলছে বাড়ি। যে কজন নিয়েছে ওইরকম পেলে আর মানে গাড়ি ঘোড়া অনেক কিছু নিয়েছে, জোর করে নিয়েছে, শখ করে দিয়েছে, ব্যাপার আলাদা। কিন্তু যারা জোর করে নিয়েছে, আমার এই দিতে হবে না তাই বিয়ে করবে না, ওদের কানের ধারে গিয়ে বললো কেরাম আছো দোস্ত, জিজ্ঞেস করবেন। বউটা কি বলে জানেন? যেটা কান মোড়াতে যাও ওই মাটিয়ার দিকে, তারপরে এই জায়গাটার নাম কি ভাই, দন্ডিনাটের দিকে, শাকচুড়ার দিকে যেটা কান মোড়াতে যাও, ওটা আমার বাপ দিয়েছে। যেটাই খাট ওটা আমার বাপ দিয়েছে, যেটাই জামা রাখো ওটা আমার বাপ দিয়েছে। আমার বিরুদ্ধে বলবে, তার মানে একটা গালি দিলে 10টা শুনিয়ে দেবে। আবার বলবে শুধু কপাল খারাপ বলে তোর সাথে বের হয়েছে। ভালো ভালো ছেলে ছেলে, শুধু কপাল খারাপ, এরকম কিছু পেলে আর বলে না? বলে না ভাই? বলে। বড় দুঃখের কথা বলছি, স্বামীকে শুধু তোলে আর বসায়, তাই ওঠে সব ভেড়া, আর বলে বস, বসে। স্বামীকে তোলে আর বসাই, এরকম আছে না? না, স্বামীর কোনো কদর নাই, স্বামীর কোনো মূল্যায়ন নাই। ওই গরিবের বাড়ি স্বামীটা সম্মানের সহিত বেঁচে আছে, ঠিক বলছি না ভুল বলছি ভাই? ভাইরা আমার, ভ্যান চালাই, রাস্তার ধারে গিয়ে বলছে, শোনো আমি ভ্যান চালাতে পারি, আমি টোটো চালাতে পারি, তবে শুনে নাও, আমার বিবি বাড়িতে গেলে দেখি আমার বিবি কোরআন শরীফ পড়ে, আমি আমার বিবির কাছে পানি চাওয়ার মতো সুযোগ পাই না। আমি এত কষ্ট করি, সব কষ্ট আমার ক্লান্ত দূর হয়ে যায়। আমি যখন বাড়িতে যাই, গিয়ে দেখি আমার বিবি দুপুর বেলা কোরআন শরীফ পড়ে, ওটাই দেখি আমার কলিজা কানা ঠান্ডা হয়ে যায়। আর একজন বলছে, আমি গিয়ে দেখি আমার গিন্নিটা সে চেয়ারে বসে শুদ্ধ ঠেলে যাচ্ছে,
কি বলেন তো ভাই? হ্যাঁ ভাই ঠিক বলিস, শুদ্ধ মোবাইল ঠেলতেছে। আরো ফোন করে বলবে এই দেখো আমার সেই প্রোমো শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি মারো 300। ওরে সব ভাই ঠিক বলে 300 একদম। বাড়ি কটা মোবাইল বলেন তো? খাওয়া হোক না হোক মোবাইলের খাদ্য দিতে হচ্ছে। প্রোমো মারতেই হবে, নেট শেষ হয়ে গেছে, মানে পাগলা হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, নেট শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি দাও। আপনি ডন্ডিঘাটে কোনো কাজে রয়েছেন, হয়তো বাজার ঘাট করছেন, কি চার দোকানে বসেছেন, একটু ব্যস্ত আছেন, ও সব কথা শোনার নি, আমার টাকা শেষ হয়ে তুমি তাড়াতাড়ি মারো, যে কোনো ভাবে মারো, মিস হয়ে যাচ্ছে। এই হচ্ছে সমাজ। এত মিলাদ হচ্ছে, হুজুরগা দুটো পয়সা হচ্ছে, একটা তাবারুকের ইন্তজাম হচ্ছে, আর কি হচ্ছে? সচেতন কিছু হচ্ছে অবশ্যই, তার ভিতর দিয়েও আলহামদুলিল্লাহ কিছু মানুষ বুঝতে শিখেছেন। আমি সেই সমস্ত ভাইদের কাছে বলবো, এরকম যারা আছে তাদেরকে একটু বোঝান, একটু তৈরি হন। আল্লাহ পাক যেন আমাদের সুমতি দান করেন, সবাই বলুন আমিন। বেশি রাত পর্যন্ত হবে না, ওই খাতা কলম টলম নিয়েছো, দু চারটে গজল শুনিয়ে দিই ইনশাআল্লাহ। একটু খাতা কলম টলম নিয়ে একটু তকবীর, যুবক ভাইরা জোরে দেন দেখি, নারে তাকবীর। এবছরে গরিব ভাইদের কি কি দিয়েছে? শাড়ি দিয়েছে? আচ্ছা বলছি কতটা? 100 পিস শাড়ি, মাশাআল্লাহ। 10 পিস লুঙ্গি। আমি গত বছরে লুঙ্গি শাড়ি তুলেছিলাম নাকি? আমি আমার মনে নেই, তার আগের বছরে তুলেছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক 100 পিস লুঙ্গি আর কতটা? 100 পিস শাড়ি আর 10 পিস লুঙ্গি, মাশাআল্লাহ। এটা করে যাবে ভাই। গরিব আপনার বাড়ি মনে করুন গোশত রান্না করেছেন, তো পাশের বাড়ির দুটো বাচ্চা আছে, ওরা গোশত পায়নি, ওদের মনের ভিতরে গোশতের খুশবু যায় না, যায় না ভাই? যায়। বাচ্চা তখন মাকে বলে, মা ওদের বাড়ি বলো গোশত রান্না হয়েছে। মা গরিব মানুষ, মা তখন বলে, বাবা কাঁদিস না, তোর আব্বা ইঞ্জিন ভ্যান চালাই কি টোটো চালাই, তোর আব্বা বাড়িতে আসলে আমি বলবো আমাদের 1 কেজি গোশত আনতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাড়িতে যদি গোশত রান্না হয়, তুমি 1 বাটি তোমার পাশের বাড়িতে তুমি অন্তত দিও। এখানে আমরা যারা আছি সত্য কথা বলুন, এখান থেকে 20 বছর আগে অন্তত বাটির তরকারি পাশের বাড়িতে যেত না, যেত না? যেত। এখন কি 1 বাটি তরকারি কি আর পাশের বাড়ি যায়? আমি খাবো, আমার ছেলেটা ভালো থাক, আর অন্যর গুলো সব শেষ হয়ে যায়। এই এসআইআর হচ্ছে তো, কত মানুষের কাগজপত্র ঠিক নেই, গরিব মানুষ বোঝে না, তাহলে তাদের কাগজটা ঠিক করে দিতে হবে না? হবে না? কথা বলে ঠিক করে দিতে হবে। গরিব মানুষ বেচারি, শিক্ষা দীক্ষা খুব বেশি নেই, সেটা তো আমার ভাই, আমার প্রতিবেশী, তাকে ঠিক করতে হবে না? হবে না? চার দোকানে গিয়ে বলছে আমার কাগজপত্র সব ওকে, তাই বল তুমি থাকো না, আমরা সব ডিটেনশন ক্যাম্পে যাই, আর কি হবে? এখন মনে করুন এখানে আমরা যারা বাস করি, আমাদের সব ক্যাম্পে দেবে, আরে মোস্তফা মনে করুন আছে, ও থাকতে দেবে বলে মনে হয়? ওরে যা চিমটি কাটবো সহ্য করতে পারবে? জোরে বলে, ওরে যা চিমটি কাটবো সহ্য করতে পারবে? পারবে না। অতএব মুসলমান মিলে ঝুলে একত্রিত ভাবে থাকতে হবে, ইউনিটির সঙ্গে থাকতে হবে, তাহলে সুন্দরভাবে থাকতে পারবে। ঠিক কিনা ভাই? যাদের কাগজপত্র ঠিক নাই, গরিব দুস্থ অসহায়, বোঝে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। তোমার কি কি আছে একটু দেখাও না, আমি দেখিনি, তোমার যেটা নেই আমি চেষ্টা করে দেবো। এই যে মেহনত, এই যে আমি একজন গায়ের বুদ্ধি সম্পন্ন মানুষ, হ্যাঁ, আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছেন শুধু নিজের ওই টর্চ লাইট নিয়ে নিজের রাস্তা দেখানো। একজন হিংসুকি আছে, পাশ দিয়ে যাচ্ছে, তার টর্চ লাইট মারলে রাস্তায় আলো হবে, তা শুরু করে মুখ ধরে রেখে দিস নিজে দেখার জন্য। তা ও বলতে, হ্যাঁ তা তুই টর্চ লাইট আঙুল দিয়ে ধরে রেখিস কেন? বল তুই দেখতে পাচ্ছিস তাই, ও রাস্তা শুধু আমি একলা দেখবো। ও টর্চ লাইট রয়েছে, বাবা চল 4 জন মিলে দেখি রাস্তাতে যাই, ও আঙুল দিয়ে ধরে রেখেছে যেন কেউ না দেখতে পায়, ও একলা দেখবে। এই একলা খাওয়া একলা চলা চলবে না, মানুষকে মিলে চলুন, মানুষকে ভালোবাসুন। একটা বাচ্চা দিয়েছে 20 টাকা, মাশাআল্লাহ। আচ্ছা প্রথমে কি শাড়ি, ক্যাশটা সব পকেটে যা আছে সব লে নিচ্ছে, ওটা না। আমি পুকুর ছেঁচার লোক, ও সব অসুবিধে নেই ইনশাআল্লাহ, পুকুর ছেঁচি ফেলবো দরকার হলি, ওসব তো কোনো অসুবিধে নেই আলহামদুলিল্লাহ। তো সে জামাইবাবু এসছে আলহামদুলিল্লাহ,
এটা ডেকে নিয়ে আসেন দিন, জামাইয়ের একটু অ্যাডভান্স ডেকে নিয়ে আসেন। একটু তাকবীর সবাই জোরে দেন, একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আওয়াজ হচ্ছে কেন? যুবক ভাইরা একটু জোরে দেন না, নারে তাকবীর। এই না রে কর্ডলেসটা কই? তো কর্ডলেসটা দেন। গজল আজ খানিক বল, এলা তুমি রেডি কর, ধরো সব ভাইরা, গজল শোনাবো, তবে আওয়াজ একটু জোরে দিলেই শোনাবো ইনশাআল্লাহ। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবছরে 100 পিস শাড়ি দিয়েছেন, 100 পিস শাড়ির ভিতর দিয়ে আমি বেশি চাইবো না, 5 পিস অথবা 10 পিস। একটু বলতে পারবেন যে ইনশাআল্লাহ আমি 5 পিস শাড়ি দেবো, কি আমি 10 পিস শাড়ি দেবো, আব্বা মার নামে দেবো, দাদু দাদির নামে দেবো? একটু বলুন। এই নেন 20 টাকা, একজন দিয়েছে বাচ্চা। বলেন কে আছেন? 5 অথবা 10 অথবা 10, 5টা শাড়ি কে আছেন? একটু বলবেন যে ইনশাআল্লাহ আমি 5টা শাড়ি দেবো। বলুন। আর এবছরে কারা কারা দিয়েছিল সেসব নাম আছে? হারিয়ে ফেলেছেন? নামগুলো দরকার হলে হাজিরি করবো, বাড়ি থাকলে বাড়িতে ডেকে নিয়ে আসবো। একটু বলেন কোন ভাই রয়েছেন 5টা শাড়ি দেনেওয়ালা? একটু হাত তুলে বলুন। প্রথমটা শুরুটা করেন, আমি গজল বলে তো শুরু করি। বলেন 5টা শাড়ি দেনেওয়ালা যুবক ভাইরা বলেন, একটু তাড়াতাড়ি বলেন। বলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের মনটা তুমি নরম করে দাও, দান করবার মতো সুযোগ করে দাও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের মালে নসিব করো। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু জোরে দেন না, নারে তাকবীর। আমি চিনতে পেরেছি তো, আলহামদুলিল্লাহ। এত বছর আসছি আর জামাত চিনতে পারবো না? আমিও চিনে নিয়েছি, আলহামদুলিল্লাহ। জি একটু বলেন 10টা শাড়ি, 5টা শাড়ি, এই দুটো বললাম, 5টা শাড়ি কে দেবেন বলুন, তাড়াতাড়ি বলুন, না তো কিন্তু গজল আর হচ্ছে না। তাড়াতাড়ি বলেন। আর দোয়া শেখেন, 5টা শাড়ি বছরে দিতে পারবেন না? একটু বলুন যে ইনশাআল্লাহ আমার গরিব মায়েদেরকে আমি 5টা শাড়ি দেবো, আল্লাহ আপনার উত্তম জাযায়ে খায়ের দান করবেন। একজন যুবক বলুন তো যে ইনশাআল্লাহ আমি দেবো, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। কে আছেন একবার বলুন যে ইনশাআল্লাহ আমি দেবো। 5টা কি বেশি হয়ে গেল নাকি? এখানকার সব দেয়, আমি জানি কখন দেয়, ওই গজল টল বলতে হবে, আস্তে 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 তারপর দেবে। আর এটা আমার জানা আছে, জাল ফেললি যে বড় মাছ পড়বে তা না, কিনো কন কন করবে, একটা আড্ডা পড়তি 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 তারপর আপনার থলে ভর্তি হবে। তার আগে কি কুটুম এসছে, লাস্ট পর্যন্ত ঘা দিতে হয়, দিতে হয় না ভাই? আমি তো পাল্লা তোলালো, প্রথমে জাল ফেলে দেখি, যদি না হয় পালা তুলে ফেলি, বেড জাল লেসে, আর বেড জাল এনে যদি না হয় পুকুর ছেঁচে ফেলি। তাই আমি পুকুর ছেঁচে দরকারই বাড়ি যাবো, ওপরে যদি না হয় নিচেই লাভবো, তাহলে লোবো ইনশাআল্লাহ। একটু বলেন তাড়াতাড়ি বলেন, আবার বলেন বলেন, হয়ে গেছে প্রায়। বলেন 5টা শাড়ি বলেন। আচ্ছা 2টো শাড়ি বলেন তো, 2টো করেই হোক। 2টো শাড়ি বলেন। 2 পিস শাড়ি কত করে দাম? 250 টাকা করে। 250 থেকে 300 টাকা দাম। 2টো শাড়ি বলুন যে হুজুর আমি 2টো দেবো ইনশাআল্লাহ। একটা যুবক নাই এখানে? একটা যুবক নাই? বলুন তাড়াতাড়ি বলুন। একে রাখো, চুপটি করে বসে রয়েছেন, 2টো দিয়ে শুরু হোক, তাড়াতাড়ি বলুন ইনশাআল্লাহ আমি। মাশাআল্লাহ। এই দেখো তুমি একটু ইগো কমিয়ে দাও তো, আমি ইগো টিগো পছন্দ করি না, দরকার ডিডি3 বন্ধ করতে দাও, তা জোর দাও, জোর না দিয়ে ইগো দিলে ওই গলা বসে যায়। ওই জন্য মসজিদ দিকে কোনো ইগো লায় না, প্লেন চালায়। ভাইরা একটু বলেন তাড়াতাড়ি বলেন যে আমি, আমার ভাইটার নাম কি? আব্দুল সামাদ গাজী ভাই বলছেন আমি 5টা শাড়ি দেবো। একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। হাঁটু দাও, জোর দাও, একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। রব্বুল আলামিন, আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ফলে নসিব করো। আল্লাহ তোমার বান্দা থাকতে না পেরে তিনি বলছেন আমি 5টা শাড়ি দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করে না, বলুন আমিন। নারে তাকবীর।
তকবীরের আওয়াজ এরম দিলে তাহলে দান আসবে না। একটু সবাই মিলে জোরে আওয়াজ দেন, কই বন্ধুরা একটু আওয়াজ দেন, নারে তাকবীর। জি মাশাআল্লাহ, একজন দিয়েছেন 50 টাকা। বলুন তাড়াতাড়ি বলুন। সাইফুদ্দিন, কোথায় বাড়ি? ও আত্মীয় সাইফুদ্দিন, এখানকার আত্মীয়। বেঁধে গেল কেন নাকি? একটু সাইড দেন ভাই। মিলাদ তো শেষ হয়নি, তো দোকানদার চলে যাচ্ছে কেন? তোমরা ছাড়ো কেন, ওখানে আটকে দাও। আর না তো ওই ইঞ্জিন ম্যান ভ্যাট ভ্যাট করবি। দোকান দিতে হবে, বলে দিতে হবে ভাই যতক্ষণ দোয়া না হবে ততক্ষণ ছাড়বো না। বলো তুমি বেচাকেনা গুট খেলে চলে যাবে, তা হবে না। আর ওই যেই ছেড়ে দেবেন, এই শেষ বক্তা যে আসে তার ইঞ্জিন ম্যানের আওয়াজ শুনতেই হবে। ও কোথায় পড়িয়ে রে সেখান থেকে শুধু পিক আপ দেবে, ভ্যাট ভ্যাট করে মিলাতে সর্বনাশ করে দেবে। এই জন্য পুরো গেট বন্ধ করে দেন, আর একটাও যেন না ঢোকে। এখন কালেকশন চলতে, ভ্যাট ভ্যাট করলে হবে না। একটু জোরে তাকবীর সবাই মিলে দেন, নারে তাকবীর। সবার বলে দেন, তাবারুক খেয়ে যেতে রেখে দেন, সবার থাকতে বলেন, একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, দুটো শাড়ি সাইফুদ্দিন সাহেব একজন দিলেন, আমার ভাই দিলেন 5টা, 7টা শাড়ি হলো। 8, 9, 10, 3টে শাড়ি বলুন, দিয়ে 10 করে দেন। ইনশাআল্লাহ আমি 3টে শাড়ি দেবো। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়ার, কাউকে জমিদার, কেউ বা তাকে ও গো খোদা ও তুলিকার পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। তাকবীর দেন না, নারে তাকবীর বলেন। আর 3টে শাড়ি কত হাড়ি আপনার? 5 হাড়ি। জানেন 5 হাড়ির খরচ কত? জানেন না? কত খরচ আজ আপনাদের সাথে বলবো, আনুমানিক একটা বলবো ইনশাআল্লাহ। কি নাম বললেন? জাহিদা বিবি। কি দিচ্ছেন? একটা। মাশাআল্লাহ, তাই হোক। মায়েদের কাছে বলেন ভান্ডারের টাকা দিতি, 1 মাসের দেখ আর 11 মাসের নিক। হ্যাঁ, একজন মহিলা ভাই ইন্তেকাল করেছেন, 100 টাকা দিয়েছেন, আর ওই কিছু টাকা দিয়েছেন, তাই তো? আচ্ছা দেন, মাশাআল্লাহ। এই তো। আর মেয়েরা আসেনি নাকি বেশি? আচ্ছা আবার দেবে, ঠিক আছে, তাই দেখ, তাই দেখ। ধরে জুম্মান শাহজি, এখানকার কুটুম, মাশাআল্লাহ। জুম্মান শাহজি তিনি বলছেন আমি দেবো 3টে শাড়ি। মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দাদের দান কবুল করো। আজকে দিনে তোমার বান্দারা বড় আশা নিয়ে দান করে, ও রব্বুল আলামিন। আল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে না, বলুন আমিন। নারে তাকবীর। অন্যের মাকে মা, গরিব। আমার গজল আছে না, মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম কত, মায়ের কদম চুমে নিলে, চুমে নিলে খোদার রহম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, করবে দারুণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম কত, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। তাকবীর দেন না, নারে তাকবীর।
আর একটু জোরে হবে না নারে তাকবীর? মাশাআল্লাহ বলে মাশাআল্লাহ। একজন গোপনে 3টে শাড়ি, 13টা শাড়ি হলো নাকি? 13 হয়েছে। মায়েদের কাছে পাঠিয়ে দেন 1 মাসের টাকা দিতে, 11 মাসের নিতে বলেন, 1 মাসের টাকা দিতে বলেন। যদি দেয় তা দোয়া করবো যেন প্রতি মাসে SMS-টা ঠিক মতো ঢোকে। আর যদি না দেয় তাহলে আর বললাম না। জি ও আচ্ছা আচ্ছা, 21 সালে প্রতিশ্রুতি ছিল, ইন্তেকাল করেছেন। আর 21-22 আল্লাহ যেদিন ডাকবে সেদিন চলে যেতে হবে। আমি মুজাফফরে আছি, এক্ষুনি যদি আল্লাহ ডাকে, আপনি যদি বলেন দাঁড়া আজরাইল একটু 2-4টে গজল বলে লিখ, তারপর নাই লিস্ট করি, সময় দেবে ভাই? একটু জোরে বলে। ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে নয়, 1 সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় তার মৃত্যু হবে। ভাই চলে গেছে, আর একজন ভাই তার দেওয়া প্রতিশ্রুতি ওয়াদা আর একজন ভাই পূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো আল্লাহ রব্বুল আলামিন। তোমার যুবক বান্দাকে তুমি ডেকে নিয়েছো, আমাদের একটু আরজু, একটা আরজু আল্লাহ, তাকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ, তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আমাদের দোয়া আল্লাহ তুমি মঞ্জুর করো, সবাই বলুন আমিন। সফুরা বিবি 2 পিস শাড়ি দিচ্ছেন, এইবার মায়েরা মোটামুটি দেবেন ইনশাআল্লাহ। এখানকার মায়েরা প্রচুর দেন। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তাকবীর দেন দেখি, নারে তাকবীর। একটু জোরে হবে না নারে তাকবীর? আনার গাজী ইন্তেকাল করেছেন, দোয়া করতে বলেছেন, মা পাঠিয়ে দিয়েছে। মা ছেলের জন্য দিয়েছেন 500 টাকা, অদা ছিল নাকি? অদা ছিল 500 টাকা, আবার দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। মা জননী আল্লাহ যে দান করেছেন আল্লাহ সন্তানের জন্য, আল্লাহ তুমি কবুল করো ও রব্বুল আলামিন। আল্লাহ তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যিনি দিয়ে দিয়েছেন আল্লাহ, আল্লাহ তার সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও, সবাই বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একটা বাচ্চা দিয়েছে 20 টাকা, আল্লাহ তুমি কবুল করো। কটা শাড়ি হলো? ভাই বলেন 14টা শাড়ি হলো, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 2, 3, 4, 5টা এরকম দেন। ভাই এখানে অনেক ভাইরা রয়েছেন, মা অনেকের আছে অনেকের নাই। যদি থেকেও থাকে অন্যের মাকে, আপনি একটা গরিব মাকে একটা শাড়ি দিতে পারবেন না যুবক ভাইরা? আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন, বিশ্বাস করুন। হয়তো ভাবছেন কমিটির ছেলেরা দেবে, আপনি একটা দেন, আল্লাহ আপনার বরকত দেবেন, আল্লাহ আপনাকে সুখে রাখবেন। ভাই কি নাম? পারবেন বিবি। আহা দেখেন এখানকার মায়েরা সত্যি আলহামদুলিল্লাহ। 500 টাকা দিয়েছেন, অদা ছিল। আচ্ছা আপনার ক্যাশ দিয়েছেন 500 টাকা, আগামীতে আবার 3টে শাড়ি দেবেন, তার ওয়াদা করেছেন, আলহামদুলিল্লাহ।
4টে শাড়ি আর 100 টাকা, 100 টাকা নগদ 4টে শাড়ি দেবেন। সব তো মায়েরাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর ক্যাশিয়ার তো সব মায়েরা, তাই তো নাকি? ক্যাশিয়ার তো সব মায়েরা। একটা গজল বলো, এই ফাঁকে আমি একটু তকবির দিলে তুমি দাও। এখন এই মাঝে মাঝে একটু লোক রাখতে হচ্ছে, মানে একলার কত বলবো, একটু তকবির জোরে দেন দেখি, নারে তাকবীর। বলো বলো তাড়াতাড়ি, হ্যাঁ হ্যাঁ স্পিরিট, তাড়াতাড়ি শুরু কর, বলেন তাড়াতাড়ি দেন। সোনা কেন কাঁদে গো বুঝি না, সোনা কেন কাঁদে গো বলো না, ও গো মা আমিনা। হাসিতে খুশিতে রাখবো বুকে, দুঃখ দেব না। হাসিতে খুশিতে রাখবো বুকে, দুঃখ দেব না। সোনা কেন কাঁদে গো বুঝি না, সোনা কেন কাঁদে গো বলো না, ও গো মা আমিনা। হাসিতে খুশিতে রাখবো বুকে, দুঃখ দেব না। হাসিতে খুশিতে রাখবো বুকে, দুঃখ দেব না। তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, বলেন তাড়াতাড়ি বলেন। সবে শুরু করে দিয়েছি, আবার অনেক চলবে ইনশাআল্লাহ, অনেক গজল শোনানো হবে। বলুন যুবক ভাইরা বলুন, তাড়াতাড়ি বলুন, বলেন বলেন তাড়াতাড়ি বলেন। কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সকিনা, কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সকিনা। খালিদুল দুল ফিরে এলো হুসাইন লোনা, কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সকিনা, কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সকিনা। নারে তাকবীর, বলেন তাড়াতাড়ি বলেন। কে দিয়েছে? 20টা, একজন 20টা শাড়ি দেবেন গোপনে, নাম বলতে অনেক ছোট, বিনা নামে 20টা শাড়ি দেবেন। একবার তাকবীর জোরে হবে, নারে তাকবীর। ও যুবক ভাইরা একটু জোরে হবে না, নারে তাকবীর। আচ্ছা ময়দান থেকে একটা যুবক হাত তুলে বলতে পারবেন যে আমি একটা শাড়ি দেবো? একটা যুবক, একটা দেখতে চাই যুবক। মাশাআল্লাহ, ওই ভাইটার নাম কি? হ্যাঁ বাবু সোনা, মাশাআল্লাহ। দেখেন বলছে আমি একটা শাড়ি দেবো। ও ভাইরা, যুবক ভাইরা অনেক আছেন, একটা করে দেন, আল্লাহ আপনাদের ভালো রাখবে। আমি মুজাফফর বলে যাচ্ছি, আমি তো একদিন থাকবো না, মারা যাব, চলে যাব। আমার এই কথাটা আপনাদের হৃদয় স্পর্শ যদি করে, একটা করে শাড়ি দেন। অনেক যুবক রয়েছেন, একটা করে শাড়ি দেন, আল্লাহ আপনাদের ভালো রাখবেন। কথা দিচ্ছে আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন। একটা শাড়ির দাম আর কত ভাই? মনে করুন না, এক মাসে যে প্রোমোটা মারতে হয় মোবাইলে, 1 মাসের টাকা অন্তত দেন একটা শাড়ি। বলুন না ভাইরা, বলুন। একটা মোবাইলে 2টো করে সিম, আবার কত 2টো করে, একটা মোবাইল নেই অনেকের, 2টো 3টে করে মোবাইল, কত টাকা মারতে হয়? একটা শাড়ির টাকা দিতে পারবেন না ভাই? যুবক ভাইরা হবে না? হবে, হবে ইনশাআল্লাহ। বলে ও মাওলা সাহেবের জন্য দোয়া হবে, দোয়া চেয়েছেন, মাওলা সাহাজির জন্য দোয়া চেয়েছেন, ছেলে। আচ্ছা বাপের নামে দিচ্ছেন তাই তো? 500 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ দোয়া চেয়েছেন, আব্বার নামে দোয়া চেয়েছেন। আল্লাহ আমি গুনাহগার, আমি সিয়াকার, আল্লাহ তোমার বান্দার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তার আব্বানি সওয়াবটুকু পৌঁছে দিও। আল্লাহ আল্লাহ সন্তানের সাদে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দিও। সবাই বলুন আমিন। বলেন তাড়াতাড়ি বলেন, যুবক ভাইরা বলেন, একটা করে শাড়ি দেন, আল্লাহ ভালো। গোপনে 2 পিস শাড়ি, যুবক একজন যুবক গোপনে দিয়েছে 2টো শাড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কই আরেকটা যুবক বলেন, একটা শাড়ি বলেন। আমি যুবকদের কাছ থেকে বেশি নিতে চাইছি না, আপনি অনেকেই হয়তো কুটুম এসেছেন, অনেক ভাই বাইরের ভাইরা রয়েছেন, একটা করে শাড়ি দেন ভাই। এখানে গরিব দুস্থ অসহায়দের এই যে সেবামূলক কাজ করছে আমার যুবক ভাইরা, এর জন্য সত্যি আমি ধন্যবাদ জানাই এই সমস্ত ভাইদের, যারা অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের জামাইবাবু
তিনি তো শুধু টাকা দিয়ে এক পাশ নয়, বরং তিনি নিজের দায়িত্ব নিয়ে খানা পিনা কেমন হচ্ছে এবং সেই রান্না বান্নার পরে সেগুলোকে সুন্দর করে পরিবেশন করানো, আপনাদের কাজ পর্যন্ত আনা এবং সুন্দর করে খাইয়ে দিয়ে তারপরে তার দায়িত্বটা শেষ হচ্ছে। আর সেই থেকে নিয়ে এই পর্যন্ত ভাই টাকা দিয়ে দিলাম, বাবা তোরা যা পারিস কর, ওটা এক দায়িত্ব। আর নিজে থেকে সুন্দর করে পরিবেশন করা এটা আর এক দায়িত্ব, ঠিক কিনা ভাই? এটা সবার দ্বারা সম্ভব নয়, সবার দ্বারা সম্ভব নয়। আল্লাহ আল্লাহ তার এই উত্তম জাযা খায়ের আল্লাহ তার নসিবে তুমি কবুল করো, বলো না আমিন। বলুন তাড়াতাড়ি বলুন ভাই, ভাই বলুন। এবছর 13 দেশ, আর সামনে বছরে 3টে কম কেন? কইছে রাহুল গাজী কই? রাহুল গাজী কই? কি তুমি আমার সঙ্গে হিংসা করতে নাকি? 13টা লেখো। ওরে সব বনাস, আমার বেলা 3টে কম, আরো বাড়বে ছাড়া কমবে না, তাই তো নাকি? আপনারা কি বলে? হ্যাঁ, একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, এই নবী লাও সালাম, আমি গুনাহগার, তোমারই আশিক আমি, লাও গো আজিমর খবর। তোমায় বলতে পারি না, তুমি যে খোদার দিবানা, আকিদ কি মদিনা, আকিদ কি মদিনা, চল মদিনা চল মদিনা। নারে তাকবীর। বলে বলে তাড়াতাড়ি বলে। রাজু গাজী 2 পিস শাড়ি, সব সদস্য নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন। এখনো 50 পিস মনে হয়নি, একটু বলেন। মায়েদের কাছ থেকে কোন আওয়াজ আসছে না কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাঠ নেই বাড়ি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাঠ নেই, বুঝতে পেরেছি। সাইফুদ্দিন সাহেব উনি বলছেন, সাইফুদ্দিন নাম, সাইফুদ্দিন সাহেব আমি বলছেন, আমি কি কে মারা গেছে? বোন আর মেয়ে, কলিজার টুকরি, মেয়ে চলে গেছে, বোন চলে গেছে, তাদের নামে একটা শাড়ি দেবেন, দোয়া চেয়েছেন, গরিব মানুষ। আহা, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ সাইফুদ্দিন ভাই কলিজার টুকরি মেয়ের জন্য দোয়া চেয়েছেন, নিজের বোনের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ এই গভীর রাতে আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আল্লাহ প্রত্যেকের সার মাকসুদকে তুমি পুরা করো, এ সওয়াব তাদের তুমি পৌঁছে দাও, বলুন আমি। বলে তাড়াতাড়ি বল। একজন 200 টাকা দিয়েছেন, বাপ মার জন্য দোয়া চেয়েছেন। হ্যাঁ, সামনের বছর 4টে শাড়ি দেবেন আবার, মাশাআল্লাহ। একজন মহিলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানকার মেয়ে, অন্য জায়গার বৌমা, মাশাআল্লাহ, বাপের বাড়ি এসেছেন, ভুলে যাননি, 4টে শাড়ি দিচ্ছেন, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আর একজন এই গ্রামের মেয়ে, আব্বাজানের জন্য দোয়া চেয়েছেন, 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ওই খাতা নিয়ে যাচ্ছেন তো মায়েদের কাছে, যান। আচ্ছা, কটা শাড়ি হলো বলেন? লুঙ্গি কটা হয়েছে? এখনো লুঙ্গি হয়নি, বলেন তাড়াতাড়ি বলেন। ভাই আর বেশি লম্বা নয়, শেষ করবো, তাড়াতাড়ি বলেন। সেই তো আপনার প্রতি বছর দেন, কেন এরকম করছেন? একটু দেন ভাই, তাড়াতাড়ি করে দেন। আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন, বলুন তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি করে বলুন। কটা হল বলে, তাড়াতাড়ি বলে। আর একজন মহিলা গোপনে 4টে শাড়ি দিচ্ছে, সব মায়েরা দিচ্ছে, মাশাআল্লাহ। ও গমা তুমি বলে দাও, আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে,
আকাশের তারাগুলো জ্বলে উঠেছে জননী ওগো জননী পিতা ডাকে না আমায় ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায় তাকবীর দেন নারে তাকবীর বলেন বলেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন দোয়া হয়ে যাবে তাড়াতাড়ি বলেন ভাই তাড়াতাড়ি বলেন এক্ষুনি দোয়া হয়ে যাবে একটু বলুন কই আর কেউ লিখে দিয়েছে একটু নাম বলে কতজন হলো সবে 64 আল্লাহ 100টা শাড়ির দরকার আর একজন মহিলা দুটো দিয়েছে কত হলো 67টা হয়েছে 67 আর 3টে দিয়ে 70 করে দেন কেউ আছেন 3টে শাড়ি দেবে দিয়ে 70টা শাড়ি হয়ে যাবে হবে না ভাই হয়ে যাবে ইনশাআল্লাহ কচিলে টাকা লে কই ভাই ও আমাদের কাসেদ শাহজি মাশাআল্লাহ দেখেন দিন উনি বলছে আমি 3টে দেবো একটু তাকবীর জোরে দেন না নারে তাকবীর 70টা হয়ে গেল আল্লাহ তুমি কবুল করো মনের আশা পুরা করো আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও ওয়ে ও আচ্ছা আচ্ছা আম্মা নেই বুঝতে পেরেছি 500 টাকা দিয়েছে মায়ের নামে ছোট্ট বাচ্চা মা নাই মাহারা সন্তান মায়ের নামে দিচ্ছে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার বান্দা ছোট্ট বাচ্চা আল্লাহ তার মায়ের কথা তার মনে পড়ে গেল 500 টাকা দিয়ে দিল আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও আরিজুল মন্ডল 2 পিস শাড়ি 72টা হয়ে গেল 72 আর 3টে দিয়ে 75 করে দেন বলুন মায়েদের কাছে যান এখানকার মায়েরা প্রচুর দেবে ইনশাআল্লাহ বলুন তাড়াতাড়ি বলেন কই যুবক ভাইরা এক একটা হবে না শাড়ি বলুন হয়ে গেছে প্রায় একটু বলুন ওই যুবক ভাইদের কাছে জান দিন ইনশাআল্লাহ হয়ে যাবে একটু নাম লেখানো ভাইরা একটু নাম লেখান একটা করে শাড়ি দেন আচ্ছা এখানে যুবক ভাইরা দর্জির কাজ করে কেউ হ্যাঁ মাশাআল্লাহ ওস্তাগার নিয়ে এর ভিতরে একটা একটু দেখিয়ে দেন আমি না যাই ওখানে কই ওস্তাগার সাহেব কই হ্যাঁ কই রবুল ওস্তাগার কই হাইবুর আর আমি নিচে এলাম না হবে না সত্যি আমি নিচে এলাবি বলো বিশ্বাস করেন তখন হাতটা ধরলি ভালো হবে একটু শাড়ি দেন কই কটা ওস্তাগার নাম বলেন দিন আপনি নাম বলেন কে আছে কটা ওস্তাগার আছে আর রবুল ভাই কে রবুল ভাই একটু হাত তোলেন আচ্ছা এটা রবুল ভাই আর হাইবুর কই হাইবুর ভাই কই আর রবুল ভাই পিছনে আর একজন কি আছে ওস্তাগার ওই তো ভাইরা রয়েছে তো আর তুমি একটা গজল বলো দিন তারপর আমি যাচ্ছি তুমি চালাও গজল একটা বল কি নাম আজি আকুশা আজি 3টে শাড়ি মাশাআল্লাহ 75 হলো একটু তাকবীর দেন নারে তাকবীর আর ওস্তাগারদের কাছ থেকে নেব ইনশাআল্লাহ আল্লাহ তুমি মনটা নরম করে দাও আমার ওস্তাগার ভাইদের মনটা নরম করে দাও আল্লাহ তাদের কাজে কারবারে তুমি বরকত দাও ও ভাই দেন আল্লাহ ভালো রাখবেন দেন ওস্তাগার ভাইয়ের একটু নাম বলুন যে আমি এই কটা দেব 5টা কি 3টে কি 4টে একটু বলুন মাশাআল্লাহ লেখেন রবুল ওস্তাগার 3টে শাড়ি আর রবুল ভাই পিছনে আরেকটা হাইবুর ওস্তাগার কই হাইবুর ওস্তাগার একটু হাত তোলেন না একটু দেখি একটু বলেন তাড়াতাড়ি বলেন ওই তো সব নাম লেখাচ্ছি ইনশাআল্লাহ হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে আল্লাহ তুমি খুশি হও আল্লাহ তোমার এই বান্দার প্রতি আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ গরিব মায়েদের জন্য
গরিব বোনেদের জন্য যে শাড়ির ব্যবস্থা করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ তুমি খুশি হয়ে যাও। তোমার বান্দার দান, তোমার বান্দির দান আল্লাহ তুমি কবুল করে নাও। আচ্ছা, কি নাম? হাফিজুল, হাফিজুল শাহজি 20 পিস শাড়ি। ও আচ্ছা আচ্ছা, কই হাফিজুল ভাই কই? ও ওই যে, মাশাআল্লাহ, দেখেন। আহা, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ, বুঝতে পেরেছি সেই থেকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। একজনের ভাই এখানকার কি আরেকটা জামাই পাওয়া গেল, মাশাআল্লাহ। বাঁকড়ার বাড়ি আমাদের জামাই বাবু, উনি বলছেন আমি 10টা শাড়ি দেবো, একটু তকবির দেন। আব্বা মায়ের নামে দিচ্ছেন। আর আমার ভাই 20 পিস শাড়ি দিচ্ছেন। বিরাট অকাত নেই, সন্তান মারা গিয়েছিল, সেই সন্তানকে কেন্দ্র করে আজ এই এত বড় মাজমা, এই জলসা। তিনি বলছেন আমি 20টা শাড়ি দেবো, একটু তকবির জোরে দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বক্স শাহজি ছোট বৌমা দিয়েছেন, আচ্ছা বক্স শাহজি ইন্তেকাল করেছেন, ছোট বৌমা দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ শ্বশুরের নামে দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো। বলো, তাড়াতাড়ি বলুন ভাই, আল্লাহর রাস্তে বলুন। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। বলো, তাড়াতাড়ি বলো, দোয়া হবে ভাই। আচ্ছা হয়ে গেছে, 100 পার হয়ে গেছে, 100 পার হয়ে গেছে, 100 পার হয়ে গেছে। বল। আচ্ছা, মহিউদ্দিন সর্দার এখানকার কুটুম, ও বলে দিয়েছে। হ্যাঁ, ওই জামাই বাবু, তাই তো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই গ্রামেই বাড়ি। একজন মুরব্বী, তিনি বলছেন আমি 5 পিস শাড়ি এবছরে দিয়েছি, আবার আগামীতে 5টা শাড়ি দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আসুন আমরা সবাই একটু সালাম পড়ব। হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি, সব নেবো, দাঁড়াও, এক খা দিলি হবে। আসুন সবাই একটু সালাম পড়ি, ভিতরে আসুন, একটু সালাম জানাই। আসুন, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি রাম্মা আমিনা, নবীজি দুধমা হালিমা, নবীজি রোজা মদিনা, ইয়া নবী সালামো। মোহাম্মতে বলো, ইয়া হাবিব সালামুন আলাইকা, তাইফের দুষ্ট ছেলেরা মোর নবীকে পাগল বলিয়া মরিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালামুন
ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সবাই বসে পড়ুন। ইয়া রাব্বি ভাই একটু চেপে চেপে এসে বসেন, সকলে চেপে চেপে আসেন, ভাইগুলোকে একটু বসতে দেন, এখানে অনেক জায়গা আছে, একটু ভিতরে নজরুল শাহজি সকলে